আর তোমার এই অপয়া মুখটা আমাকে আর দেখাবে না। বেরিয়ে যাও এই বাড়ি থেকে। তুমি ভেতরে চলো আমার সঙ্গে। कमलिया वे कमलिया मेरे नादान दिल वे कमलिया। আজকে তো উৎসব, তাই প্রেম দাদা নিজের হাতে তোমাকে চুড়ি পরিয়ে দেবে। नादान दिल दो नैनों के पेचीदा सा गलिया रे, इनमें खोकर तू मिलता है कहाँ। तुझको अंबर से पिंजरे ज्यादा प्यारे, उड़ जा कहने से सुनता भी तू है कहाँ। मर्जी तेरी जी भर ले आ वे कमलिया मेरे नादान दिल। আমার কাছে তুমি মরে গেছো। নববধূ এই বাড়িতেও এসেছে। এবার কি করে যাব আমি এখান থেকে? না, যদি নববধূর ছায়া এই বাড়িতে পড়ে তাহলে প্রেম, তপস্যা, আমার পুরো পরিবার বিপদে পড়বে। আমি সবাইকে বিপদে ফেলে এইভাবে যেতে পারবো না। আমায় এখানেই থাকতে হবে। হে মহাকাল, আমায় এই নববধূকে আটকাতেই হবে। সে তার জন্য আমায় যাই করতে হোক না কেন। আমি তো পদ্মা আন্টির নিষেধকেও অমান্য করতে পারবো না। পরোক্ষভাবে হলেও এই পরিবার আমার জন্য অনেক বিপদে পড়েছে। আমি সামনে গেলে ওনাদের অসম্মান করা হবে। আমায় যে কোনোভাবে সবার চোখের আড়ালে ভেতরে যেতে হবে, কিন্তু কি করে? তাড়াতাড়ি কাজ করো, দেরি হচ্ছে। আরে ভাই, এ তো খুব ভারী। কি আছে কি এতে? আরে বড় লোকেদের খাবার, ভারী তো হবেই। চলো চলো। খুব ভারী। আরে সাবধানে। আমায় ওই নববধূকে খুঁজতেই হবে।
এসো এদিকে, এখানে রাখো, এখানে রাখো। আরে আরে আস্তে আস্তে, এর মধ্যে খাবার আছে, কোনো ইট বালি নয়। এটা খাবার জিনিস, বুঝেছো? এটা ভালোভাবে রাখো, একটু ভালোবেসে। আর তাড়াতাড়ি করো, নয়তো তোমাদের জন্য অতিথিরা না খেয়ে চলে যাবে। এখন যাও এখান থেকে, যাও বলছি। জানি না আমি না থাকলে বাড়িতে কি হতো। এই বাড়িতে নববধূর উদ্দেশ্যটা কি? কোনো কিছু হওয়ার আগে আমায় ওকে খুঁজতেই হবে। হ্যাঁ স্যার, হয়ে যাবে। আপনার অর্ডার আমি পার্সোনালি হ্যান্ডেল করছি। হ্যাঁ, না না, আপনি টেনশন করবেন না, হয়ে যাবে। প্রেম যদি আমায় এখানে দেখে ফেলে তাহলে কখনো ক্ষমা করবে না। হে মহাকাল, আপনিই পারেন আমায় এই পরিস্থিতি থেকে উদ্ধার করতে। আরে কেউ আছো? কোথায় মরে গেল সবাই? আরে কেউ জল নিয়ে আসো ভাই। ভাগ্য ভালো প্রেম আমায় দেখতে পায়নি, না হলে না জানি কি করতো আমায় দেখে। আচ্ছা প্রেমদা, এই এই সাকসেনার অর্ডার কেন নিয়েছিস? তুই ফ্যামিলি বিজনেস থেকে এতদিন ডিটাচ ছিলি, একবার অন্তত আমায় জিজ্ঞেস করতে পারতি। এই সাকসেনা মোটেই ভালো মানুষ না। ছোট ভাই হোস তো, তাহলে ছোট ভাইয়ের মতনই থাক। বিজনেস কিভাবে করতে হয় আমাকে বোঝাস না। হ্যাঁ দাদা, আমি তোর থেকে ছোট, কিন্তু অনেকটা সময় ধরে কাকাকে সাহায্য করে আসছি আমি বিজনেসে। বললাম না, ছোট ভাই হোস, আমার বাবা হওয়ার চেষ্টা করিস না। ভুল ঠিকের এক্সপিরিয়েন্স তোর থেকে বেশি জানা আছে আমার। হ্যাঁ, কি হয়েছে প্রেম দাদার? প্রতিজ্ঞা বৌদি চলে যাওয়ার পর থেকে অনেক পাল্টে গেছে। ওই নববধূ আসলে কে? ওর আসল উদ্দেশ্যটা কি? আর এখানেই বা কেন এসেছে? আমায় সব জানতে হবে। ওই প্রতিজ্ঞা যেন শপথ করেছে দিদি যে ও আমার প্রেমকে সংসার করতেই দেবে না। এখন যদি পদ্মা আন্টি আমায় দেখে ফেলে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। কোথায় লুকোবো এখন? যখন আমার ছেলের জীবনে ভালো কিছু ঘটার থাকে, জানি না কোত্থেকে এই মেয়েটা উদয় হয়, কিন্তু আমিও ওকে অপমান করে দু কথা শুনিয়ে বার করে দিয়েছি। আরে কোনো কিছুতে ভয় পাবার মেয়ে নয় ও। যতক্ষণ না প্রেম আর তপস্যার বিয়ে হচ্ছে, আমাদের আরো বেশি সতর্ক থাকতে হবে। হ্যাঁ দিদি, কথাটা তুমি ঠিকই বলেছ। গতবার যেমন কোণে সেজে এসে মণ্ডপে বসে গেছিল,
এইবার না আবার সেরকমই কোনো কাণ্ড করে বসে। সেই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। মহাকালের কৃপায় কেউ আমায় দেখতে পায়নি। কে ওখানে? আমার কেন মনে হলো এখানে কেউ আছে, কিন্তু এটা কার ঘর? আগে কখনো আসেনি তো এখানে। ছাড়ো আমায়, ছেড়ে দাও। ছাড়ো। দিদি, প্রতিজ্ঞার চোখে জল দেখে আমার মনে খুব ব্যথা লেগেছে। আমার মনে হচ্ছে যে অন্তত একবার ওর কথা শুনে নেওয়া উচিত। আমি বরং এক কাজ করি, ওকে এখানে ডেকে নিয়ে আসি। ও হয়তো বেশি দূর যায়নি। মালিনী, হ্যাঁ, যখন প্রতিজ্ঞার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, ওর কাছে যাওয়ার কি প্রয়োজন আছে? আর আমি কে হই তোমার? তোমার মেজোজা, তোমার থেকে সম্পর্কে বড়, তাই আমার কথা সব সময় শুনতে হবে তোমায়। তবে আমার মনে হচ্ছে তুমি আমার কথা আজকাল শুনতে চাইছো না। এক কান দিয়ে শুনছো আর এক কান দিয়ে বের করে দিচ্ছ। না দিদি, আমি তো শুধু ওই প্রেমের জন্য। মালিনী, সবকিছু প্রেমের সামনে হয়েছে, আর ও একটা কথাও বলেনি। তার মানে তো এটা পরিষ্কার যে প্রতিজ্ঞাকে নিয়ে ওর কোনো যায় আসে না। ও নিজের জীবনে এগিয়ে গেছে আর প্রতিজ্ঞাকে ভুলে গেছে। ভালো এটাই হবে তুমিও প্রতিজ্ঞাকে ভুলে যাও, বুঝেছো? আর চলো আমার সঙ্গে, এখনো কিছু নিয়ম পালন করার বাকি আছে। প্রেম প্রতিজ্ঞাকে ভুলে গেছে? না না, প্রেম এত সহজে কখনোই পাল্টাতে পারে না। আর প্রতিজ্ঞাও তো এত সহজে হার মেনে নেওয়ার মতো মেয়ে নয়। কে ছিল ও? আর ওই ঘরে কি করছিল? আমায় মারতে চাইছিল কেন? প্রথমে ওই নববধূকে দেখা, আর এখন এই রহস্যময়ী মহিলা। কি চলছে এসব এই বাড়িতে? ও তো পরিবারের সবার দিকে যাচ্ছে। আমায় ওকে আটকাতে হবে। প্রেম, প্রতিজ্ঞা ফিরে এসেছে। আর আমি জানি তোমরা দুজন একে অপরকে খুব ভালোবাসো।
সেই জন্য তোমাদের দুজনের মধ্যে যাই হয়ে থাকুক না কেন, একবার প্রতিজ্ঞার সঙ্গে কথা বলো। প্রেম প্রেম, প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো। এখনো দেরি হয়ে যায়নি, সবে মাত্র আমাদের আশীর্বাদ হয়েছে। তাহলে তুমি কি আমাকে বিয়ে করতে চাও না? এরকম নয় প্রেম, তোমাকে বিয়ে করার সিদ্ধান্ত আমি তখন নিয়েছিলাম যখন প্রতিজ্ঞা এখানে ছিল না, কিন্তু এখনো ফিরে এসেছে। আর আমি এটা চাই না যে আমার কারণে দুজন ভালোবাসার মানুষ একে অপরের থেকে আলাদা হয়ে যাক। তপস্যা, প্রেম, আরে তোর বাবা তোকে কখন থেকে খুঁজছে। কেন প্রেমের সামনে তুমি বারবার ওই অপয়া প্রতিজ্ঞার নাম নিচ্ছ? তোমার কাছে এটা আশা করিনি তপস্যা। সরি সরি আন্টি, আমি তো শুধু আন্টি নয়, মা বলো। আমি তোমার হবু শাশুড়ি মা, তাই ভালো এটাই হবে যে তুমি আমায় মা বলে ডাকো। আর মা যা বলে সেটাই করো। এই যে এই ওড়নাটা তুমি আর প্রেম গিয়ে মায়ের চরণে অর্পণ করবে, তাই বাইরে এসো, নিয়মটা পালন করো। ঠিক আছে মা। আরে কি, দাঁড়াও, কি চাইছো তুমি? এখানে কি করছো? না না, ও যেই হোক না কেন, কিন্তু ওর জন্য আমি আমার পরিবারকে বিপদে পড়তে দিতে পারি না। তপস্যা আর প্রেম, বাবা তোরা দুজনে এই ওড়নাটা মায়ের চরণে অর্পণ কর আর আমাদের কুলদেবীর আশীর্বাদ নে, কারণ এই দেবী মায়ের আশীর্বাদেই তোদের সম্পর্ক জন্ম জন্মান্তরের হবে। আরে কোন মাটি দিয়ে তৈরি তুমি? এতটা অপমান হওয়ার পরেও কোনো অশুভ শক্তিও দূরে চলে যায়, কিন্তু তুমি আমাদের সকলের পিছু ছাড়ছো না কেন? যদি টাকা পয়সার দরকার সেটা বলো, তবে দয়া করে এখান থেকে যাও। তুমি কি করতে চাইছো? তুমি প্রেমকে পেলে না বলে ওকে মারতে চাইছো? না জেঠিমা, আমি ওই মেয়েটার থেকে বাঁচাতে চাইছি আসলে। কাউকে ছাড়বো না, সবাইকে মেরে ফেলবো। সবাইকে মেরে ফেলবো, সবকিছু শেষ করে দেবো, আমি সব জ্বালিয়ে ফেলবো, কাউকে ছাড়বো না। দিদি, দিদি শোনো। ছাড় দিদি, ছাড় আমাকে। দিদি, আরে ও ঘর থেকে বাইরে বেরোলো কি করে? কাকিমা আমি বাড়ি থেকে বেরিয়েই যাচ্ছিলাম, এমন সময় ওই নববধূর ছায়া দেখলাম। ওকে খুঁজতে গিয়ে আমি ভিতরে এলাম, আর ওই ঘরে ঢুকে গিয়েই দেখি উনি আর আমার উপর আক্রমণ করলেন। যা হোক করে প্রাণ বাঁচিয়ে আমি বাইরে আসতে উনিও আমার সঙ্গে বাইরে চলে এলেন। ছাড় ছাড়, আরে মালা থেমে যা মা, সব জ্বালিয়ে দেবো।
বিট্টু